সারঙ্গদে। মায়াপুরের সন্নিকটে সুরগঙ্গা গ্রাম আছে, সেখানে এক ভক্ত বাস করত, তার নাম হলো সারঙ্গদে। এই সারঙ্গদেব মনে মনে চিন্তা করলো যে গৌর হরি তো হরি নাম করছে, কৃষ্ণ নাম করছে, দাঁড়ে দাঁড়ে হরি নাম করে বেড়াচ্ছে, কিন্তু এই হরি নামে কিনা ভক্তদের কৃপাও করছে, আবার কিনা ভক্তরা কি বলছে সে নাকি ভগবান। সারঙ্গদেব মনে মনে বলছে যেখানেই যায় না কিনা সকলে বলে সে নাকি ভগবান। গৌর হরি ভগবান হয়, গৌর হরি আমার ভগবান হয়, সে তো আমাদের ঘরের ছেলে নিমাই। সারঙ্গদেব মনে মনে ভাবছে যখন এই নামে তিনি কৃপা করছে, তাহলে এই নাম আমি করে দেখব, নাম করে দেখব সে আমাকে কৃপা করে কি করে, এই নামের দ্বারাই আমাকে উদ্ধার করে কি করে। কি গো বাবা, আমরা তো নাম করছি কৃষ্ণ নাম, আমরা কি এই নাম করে উদ্ধার হব? নাম করার মতো করতে হবে, তবেই তো আমরা উদ্ধার হব, নয়তো আমরা উদ্ধার হতে পারবো না। এইদিকে সারঙ্গদেব কি করেছি বাবা, এমন কথা বলেছে ঠিকই, কিন্তু প্রকৃত ভাবে ভগবানের ভজন সাধন করছে। বলছি আগামী নাম করে দেখবো নামে কি আছে, কেমন করে আমায় কৃপা করে। এই বলে আজ কি করেছি, আজ সেই নাম করছে, হরি নাম করছে, কৃষ্ণ নাম করছে। তাই কি বলছি, হরে কৃষ্ণ নাম করছে বাবা, হরে কৃষ্ণ সবাই করতালি, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হৃদয় বল হরে বল হরে বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরি বল হরি বল। এইদিকে কি করেছি, সারঙ্গদেব সেই কৃষ্ণ নাম করছে, হরি নাম করছে। এই বলি প্রভাতকালে উঠি কি করেছি, প্রভাতকালে উঠি সুরধনী গঙ্গার তীরে গিয়েছে সারঙ্গদেব, প্রভাতকালে স্নান করে সুরধনী গঙ্গার তীরে বসে বসে মালা জপ করছে। আহা, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করছি। কি গো বাবা, এই যে 16 নাম 32 অক্ষর, এই নামে যে কি আছে, যে একবার ডুবেছে সেই জানে। তাহলে সারঙ্গদেব সেই মহামন্ত্র হরি নাম করছে, কৃষ্ণ নাম করছে। আর কি করেছি, সেই সুরধনী গঙ্গার তীরে বসে সেই সুরধনীর মাটি তুলে কি করেছি, গৌর নিতাই মূর্তি তৈরি করেছে। আহা হা, গৌর নিতাই যখন মূর্তি তৈরি করেছি, মূর্তি তৈরি করে ঘরে নিয়ে গিয়েছি, ঘরে নিয়ে গিয়ে প্রতিদিন প্রতিনিয়ত সেবা দিচ্ছে। বলছি আর কতদিন এমন ভাবে তোমার সেবা দেব
গৌরহরি, তুমি কবে আমায় সাড়া দেবে গৌরহরি? ভগবান, আমি ভেবেছিলাম এই নামের দ্বারাই আমি উদ্ধার হয়ে যাব, কিন্তু সে মনে হয় আমার আর হবে না। এই নাম মনে হয় আমার করা আর হবে না। নাম করতে করতে যদি আমার হৃদয় থেকে যদি আমার শ্বাস প্রশ্বাস বেরিয়ে যায়, তাহলে আমি বুঝবো কি করি যে ভগবান আছে, গৌরহরি আছে। সারঙ্গদেবীদের নয়ন জলে কাঁদছে, বলছে ভগবান একটিবার কৃপা করো, একটিবার দয়া করো বাবা। তাই সারঙ্গদেব বলছি, ওগো ভগবান কৃপা করো, আগেবারে দয়া করো, কৃপা করো, ওগো ওগো দয়াময়, ওগো করুণাময়, আরে কত তাই গৌরহরি আড়ালে নীরবে, আড়ালে নীরবে, আরে কত গিরিধারী আড়ালে নীরবে, দেখা দেবে তুমি কবে, আরে কত গিরিধারী আড়ালে নীরবে, তুমি আড়ালে নীরবে, তুমি আড়ালে নীরবে। তাই গৌরহরি আজ সারঙ্গদেব কাছে বলছে ভগবান একটিবার কৃপা করো, একটিবার দয়া করো। কি গো বাবা, কোন ভক্ত যদি এমন ভাবে কাঁদে তাহলে ভগবান কি সহ্য করতে পারে? পারে না। কি বলেছি, আমা হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, আর ভক্ত হইতে
ভক্তের চরণ ধুলিব। আহা, আমরা একত্রিত হয়ে যে বসে আছি, কিন্তু ভক্ত সঙ্গ কি করতে পারছি না। ভক্ত আলিঙ্গন করতে পারছি না। তাই বলি ভক্ত চরণ চরণ ভালো আমি যেন মাখিতে পারি তো চরণে ধুলি আমি যেন মাখিতে পারি বইয়ে জনে মেলয় আমি প্রতি জন্মে আমি জন এই ভক্ত চরণ ধুলি যেন মাখিতে ভক্ত সাথে পারি। তাই কি বলছি, শুধু জানিবে অতি জানিবে জানিবে আমি কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। হরি বল হরি বল হরি বল। প্রতি জন্মে আমি যেন ভক্ত চরণে ধুলি মাখিতে পারি। আমি আমি যেন গৌরী গৌরী বলে কাঁদিতে পারি। আমি যেন গৌরী বলে কাঁদিতে পারি। আমি কোন কাজী আহা লাগিলাম নারী মধুরী ভাষে করিতে আমি করিতে পারি। আমার গোলাপি ফুরাই গেল। মধুরী ভাষে
দিতে পারে প্রভু তাহলে আমরা কয়েকজন ভক্ত সঙ্গ করি বাবা, বলতে পারবি ভক্ত সঙ্গ করো না, ভক্তের সঙ্গে আলিঙ্গন করো, এই ব্রজের ধুলি অঙ্গে মাখো, আর হরি বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো। তাহলে গৌর হরি যখন হরি নাম করেছিল বাবা, ভক্তদের অঙ্গে ধুলা মাখিয়েছিল আর নিজে অঙ্গে ধুলা মেখেছিল। আর কি বলেছিল? বলেছিল এই মানব জীবন ধন্য করো, 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 বৈষ্ণব চরণ ধুলি শিরে ধারণ করো, এই মানব জীবন ধন্য করো। বৈষ্ণব চরণ তুমি শিরে ধারণ করো, মানব জন ধন্য করো, বৈষ্ণব চরণ ধুলি শিরে ধারণ করো, হরি 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 বলো, বৈষ্ণব চরণ ধুলি শিরে ধারণ করো, হরি 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 বলো, চরণ ধুলি তাই বল হরি বল, হরি 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 বলো, হরি 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 বলো, চরণ ধুলি অঙ্গে মাখো, জন সফল জন তাই এদিকে কি করেছি আজ সারঙ্গদি ঘরে গৌর নিতাই ভজন সাধন করছে। এইদিকে যখন গৌর হরির কাছে কেঁদে কেঁদে বলছি, গৌর হরি তুমি সারা দিলে না গৌর হরি, এই প্রাণ আমি রাখবো না, এমন ভাবে ছুটতে ছুটতে সেই সুরধ্বনি গঙ্গার তীরে গিয়েছে। আর এইদিকে অনাদের আদি গোবিন্দ কি করেছি, ছোট শিশুদের ধারণ করেছে। সেই সুরধ্বনি গঙ্গার তীরে দেখছি দুটো বালক যেন খেলা খেলছে। সারঙ্গদেব বলছে, একই তোমাদের নাম কি? তোমরা কোথা থেকে এসেছো? তোমাদের সঙ্গে কে এসেছে? সেই বালক দুটি কি বলছে জানো বাবা? বলছি আমাদের সঙ্গে কেউ আসে না। তাহলে তাদের সঙ্গে এসেছো? তখন বলছি আমাদেরকে যে আদর করে ভালোবেসে ঘরে নিয়ে যায়, আমি তাদের সঙ্গেই চলে যাই। আহা, এই বলে সারঙ্গদেব বলছে, বেশ, ছোট ছোট বালক তাদেরকে কি ফেলে রেখে যাওয়া যায়? সারঙ্গদেব কি করেছি, সুরধ্বনি গঙ্গার তীরে স্নান করেছি, করে সেই বালক দুটিকে আজ কাঁধে চাপিয়ে নিয়েছি। চল বাবা আমার ঘরে চল। এই বলি ঘরে যে বাবা সেই মাটির যে গৌর নিতাই ছিল, আজ তাদের সেবার কিন্তু বিলম্ব হয়ে গিয়েছে। ভগবানের কেমন লীলা খেলা, কেমন ভাবে পরীক্ষা নিচ্ছে। এইদিকে যখন সেই ঘরে গৌর নিতাইয়ের সেবার সেই বিলম্ব হয়ে গিয়েছে, এইদিকে কি করেছি, সেই গৌর নিতাই কিন্তু আর ঘরে নেই। তারা তারা ঘর থেকে বাহির হয়েছে, কোথায় গিয়েছে বাবা তার কোনো আর সন্ধান নেই। এইদিকে সারঙ্গদেব কি করেছি, সেই কাঁধে সেই বালক দুটিকে চাপিয়ে নিয়ে আজ ঘরে এসে দেখছি সেই গৌর নিতাই যেন আর নেই। গৌর হরি, গৌর হরি, তুমি কোথায় গেলে গৌর হরি? একটিবার দেখা দাও গৌর হরি। তুমি কথা গেলে গৌরা, তাই গৌর হরি গো। এদিকে আমার
গো দেখা দে দেখা গৌর হরি, আজকে না আমার সেবার বিলম্ব হয়েছে দেখে আজ তুমি চলে গিয়েছো। না, এ হতে পারে না, তুমি ফিরে এসো গৌর হরি। এতদিন আমি ভেবেছিলাম যে গৌর হরি নেই, ভগবান নেই, আজকে আমি বুঝতে পারলাম যে স্বয়ং গৌর হরি আছে। এই দিকে কি করেছি, আজ সেই ঘরে যে ছোট বালকদের নিয়ে গিয়েছিল বাবা, আজ সেই শারঙ্গদেব তাদেরকে ফেলে আজ ছুটতে ছুটতে সেই সুরধনী গঙ্গার তীরে ছুটে গিয়েছে। গৌর হরি, তুমি একটিবার ফিরে এসো গৌর হরি, একটিবার তুমি দেখা দাও। যেও না আমাকে ছেড়ে তুমি যেও না। ফিরে এসো যেও না ওগো যেজনা ফিরে ফিরে এসো। এই বলে কি করেছি, অনাদের আদি গোবিন্দ ছুটতে ছুটতে আজ সে সুরধনী গঙ্গা তীরে ছুটে গিয়ে শারঙ্গদী, শারঙ্গদী অমন ভাবে কেঁদো না শারঙ্গদী, একটিবার চেয়ে দেখো, আজ আমি তোমার কাছে এসেছি শারঙ্গদী, তুমি কতটা ভালোবাসো, আজ আমি তোমার পরীক্ষা নিলাম। শারঙ্গদী, তুমি না বলেছিলে কৃষ্ণ নাম করলে কি হয়, হরি নাম করলে কি হয়? শারঙ্গদী, তুমি বুঝতে পেরেছো এই নামে কি হয়? শারঙ্গদী প্রভুর চরণে বলছি, প্রভু আজ আমি বুঝতে পেরেছি হরি নাম করলে কি হয়। হরি নামের দ্বারা তুমি আমায় উদ্ধার করেছো প্রভু। যদি আগত জন্মে যদি আবার কোনো জন্ম নিয়ে থাকি, তাহলে তোমার চরণ ছাড়া আমায় করো না গৌর হরি। তাই গৌর হরি বলো, হরি বল। এই বলি আজ শারঙ্গদেবকে বলছি, শারঙ্গদী, আজকে তুমি যখন এমন সুন্দর কৃপা পেয়েছো, তাহলে তোমার আঙিনার মাঝে তুমি একটু সেবার ব্যবস্থা করো। আহা, যখন এমন কথা বলেছি বাবা, শারঙ্গদেব বলছি, প্রভু দাঁড়ে দাঁড়ে মাধবগিরি করি করি, যেইটুকু পাই তোমায় সেবা দিই, সেবা দিয়ে যেইটুকু প্রসাদ থাকে সেইটুকু আমি সেবা করি, আমি গ্রহণ করি। তাহলে প্রভু আমি এত ভক্তির কি করি সেবা দেব? প্রভু বলছে, শারঙ্গদী, শারঙ্গদী, তোমাকে না আমি বললাম যে সেবার ব্যবস্থা করো, আর তুমি কিনা ভয় খেয়ে গেলে? না, কি গো বাবা, কে কার সেবা দেয়? কে কার সেবা দেয়? যে যার সেবা সে কিন্তু নিজেই করে নেয়। তাই গৌর হরি বল। তাই বলছি শারঙ্গদী, তোমাকে সেবা দিতে হবে না, তুমি শুধু অনুমতি দাও যে সকল ভক্তরা আসবে তোমার গৃহে সেবা গ্রহণ করবে। এই বলে বলছি, প্রভু তাই হবে। এই বলি আজ কি করেছি, শারঙ্গদেব আমার প্রভুর কৃপা লাভ করেছে। বলছে, শারঙ্গদী, বুঝতে পারলে হরি নাম করলে কি হয়, কৃষ্ণ নাম করলে কি হয়? তাহলে আজকে থেকে তুমি ভক্তদের সেই বদনে হরি নাম কৃষ্ণ নাম বলাবে আর নিজে বলবে, তাই গৌর হরি বল, হরি বল। তাহলে বাবা, ভক্ত যদি ভক্তি ভরে ভগবানকে ডাকি, ভগবানকে অবশ্যই কৃপা লাভ করতে পারে।